বুখারীর বর্ণনা, যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যায়নব, এই যায়নবের ব্যাপারে আপনার কাছে আমি অভিযোগ করার জন্য আসলাম। ফাজআলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী বললেন, ইত্তাকিল্লাহ, যায়েদ, আল্লাহকে ভয় করো, ওয়া আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার বিবিকে নিজের কাছে রেখে দাও। যায়েদ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, বিবিকে নিজের কাছে রাখো। নবীজির একজন সাহাবী ছিল মুগিস, কি নাম? এই মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম বারিরা। তো এই বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ইদানিং একটু দেখতে পারে না। কেন? স্বামী গোলাম, তাই দেখতে পারে না। মুগিস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলের কাছে আসলেন। নবীজির কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইশফালি ইলা বারিরা, হুজুর আমার জন্য বারিরার কাছে আপনি একটু সুপারিশ করেন। স্বামী আয়েশা নবীর কাছে বলে, হুজুর আমার স্ত্রীর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করেন, আমার বিবি যেন আমাকে অন্যভাবে না দেখে, আমার বিবির কাছে আমার জন্য আপনি একটু সুপারিশ করে দেন। নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বারিরা, ইত্তাকিল্লাহ ফাইন্নাহু যাওজুক, বারিরা তুমি আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, ওয়া আবু ওয়ালাদিকি, তোমার সন্তানের পিতা। মুগিস তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা, এই জন্য স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমার সন্তানের পিতার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। নবীজি হাদিসের মধ্যে যেদিন ইন্তেকাল করবেন, আবু দাউদ শরীফের বর্ণনা, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। ইন্তেকাল করবে ওই মুহূর্তে আল্লাহ নবী বলেন, নামাজ নামাজ, হে আমার উম্মত, দাস দাসী চাকর বাকর কর্মচারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। নবীও বলেন তাকওয়া অবলম্বন করতে, ইব্রাহিম নবীও বলেন, শুআয়ব নবীও বলেন, ইব্রাহিম নবী, শুআয়ব, সালেহ, নূহ, হুদ, সবাই বলতেছে তাকওয়া অবলম্বন করতে। তাহলে তাকওয়া নামক এই ব্যাপারটার গুরুত্ব কম না অনেক বেশি? তাকওয়ার জায়গা কলব। বলেন তাকওয়ার জায়গা কোথায়? কলব। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। আমার সাথে ব্যবসায়ীর লেনদেন হচ্ছে, ভাই সোয়েটারটা কত? তিনি বলেন 500, আমি বললাম 450, দিবেন কিনা? মাঝখান দিয়ে আপনার আইসা সোয়েটারটা পছন্দ হইল, আপনি বললেন আমি এটা 600 দিমু, কত? নবী বলছিলেন নিষেধ। এদের দুইজনের না লেনদেন হইতেছে, তুমি বাবা হাত ঢুকাইতেছো কেন মাঝখান দিয়ে? ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন তোমরা ক্রয় বিক্রয় করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ নবী বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই তোমরা হয়ে যাও। এরপর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন তো এই জায়গায় আমরা যারা মুসলমান, একজন আরেকজনের লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করে না, ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করে না, ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আবার মুসলমান মুসলমানের, এখানে আমরা যারা মুসলমান, একজন আরেকজনের ভাই ভাইকে অত্যাচার করে না, ভাই ভাইকে অপদস্থ করে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এই যে আমি ওনাকে কারো সামনে অপমান করলাম, আল্লাহ নবী বলে তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আরেক মুসলমান ভাইকে অপমান করলা, তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর কি কয় দেখেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা,
ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাত, বুকের দিকে 3 বার ইঙ্গিত করলেন আর বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কয়বার বললেন? 3 বার। তাহলে তাকওয়ার জায়গা কলবে। শেষে কি বললেন? কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত হারাম। বলেন কি? এই হারাম মানে সম্মানিত। বলেন কি? মুসলমান